কোনো যদি দালাল অথবা কোনো নেতা পরিচয় দিয়ে বা কেউ যদি XYZ দিয়ে যদি বলে যে তোমার কার্ড হয়েছে 1500-200 টাকা করে দাও, আমি কিন্তু বিনয়ের সহিত বলবো এই কার্ড এখন পর্যন্ত রেডি হয়নি। এখানে কিন্তু অনিয়মের কোনো সুযোগ নেই। ফলে আমি কিন্তু তাৎক্ষণিক সেটা ব্যবস্থা নিয়েছি। BWB 2023-24 অর্থ বছরের এক্সট্রা 6 মাসের আমরা চাল দিয়েছি। আমরা 6050 জনকে রাজাপালং ইউনিয়ন পরিষদ থেকে দেয়া হয়েছে। তো সরকার থেকে নির্দেশনা ছিল যে এগুলা দ্রুততার সহিত এই জুনের ভিতর যাতে ক্লিয়ার করা যায়। তখন কিন্তু আপনারা জানেন আমাদের উকিয়াতে ফ্লাড হয়েছিল, হঠাৎ বন্যা হয়ে গিয়েছিল এবং খুবই ভারী বর্ষণ ছিল। তখন আমি ইউনিয়ন পরিষদের এই উঠানটা ছাউনি দিয়েছিলাম। 2টা গাড়ি স্ট্যান্ড বাই ছিল। 3 বস্তা আপনার 50 কেজি করে, একজনকে প্রতিজনকে 3 বস্তা 50 কেজি 30 কেজি, মোট 180 কেজি চাল তারা পেয়েছে। এখন সেইগুলা দিতে গিয়ে ওই আপনি যে বলেছেন বেশ কিছু ইউপি সদস্য রয়েছে পালাতক, আসলে তারা এলাকায় ছিল। এখানে মূলত তারা পালাতক হলেও আমরা এখানে 3 জন ইউপি সদস্য ছিল। আমরা কার্ডগুলা কিন্তু আবার স্থানীয়ভাবে গিয়ে আমাদের ইউপি সদস্যরা ছিল, গ্রাম পুলিশও ছিল, তারপর এই স্থানীয় যারা নেতৃবৃন্দ ছিল তাদের সহযোগিতা নিয়েছে। এখানে বিশেষ করে কৃষক দলের সম্মানিত সাদমান জামি, সে বিগত তো আরও 3 বার ইলেকশন করে, সে কিন্তু কন্টিনিউ এই ইউনিয়ন পরিষদের দেশে মানুষের খোঁজখবর নেই। সে কিন্তু হেল্প ডেস্ক সেন্টার করেছিল এখানে। তার দলের অনেকদেরকে নিয়ে মাঝে মাঝে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। অনেক সময় সে আবার যারা কার্ড বাইরে বিক্রি করেছিল সেইগুলা কিন্তু আবার তাদেরকে থেকে জব্দ করে আমার হাতে দিয়েছিল কার্ডগুলো। আমি আবার ওই কার্ডগুলার এখানে কিন্তু একসাথে কিন্তু কার্ড করা যায় না। এখানে যার কার্ড তার আইডি কার্ড শো করতে হবে ওই বেনিফিশিয়ারি, তারপর সেই কার্ড পাবে। আমরা যখন কার্ড বিতরণের সময় ওই বেনিফিশিয়ারি অর্থাৎ ওই মহিলার তার স্বামী এখানে থাকতে হবে, কারণ এতগুলো চাল সে কীভাবে নেবে। তো এখানে মূলত আমি রাজনীতির ব্যক্তিত্ব, এখানে বিএনপির অঙ্গ সংগঠনের লোক ছিল, তাদের কাছে সাহায্য চেয়েছে, মানে তারা আমাদেরকে সহযোগিতা করেছে। এখানে ছাত্র প্রতিনিধির অনেকে যারা আছে তারাও আমাকে সহযোগিতা করেছে। এখানে ইসলামী ছাত্র শিবির বা জামাতের অনেক লোক, তারপরে আরও অনেক রাজনীতির ব্যক্তি আমাকে সহযোগিতা করেছে এই বিষয়ে। এখানে যিনি আমাদের সরকারি ট্যাক্স অফিসার রয়েছে আমাদের এখানে, মেহেদি সাহেব, উনি সার্বক্ষণিক এখানে ছিল, প্লাস এখান থেকে উঠে আবার বিভিন্ন জায়গায় ভিজিট করেছে। এখানে কিন্তু অনিয়মের কোনো সুযোগ নেই। ফলে আমি কিন্তু তাৎক্ষণিক সেটা ব্যবস্থা নিয়েছি। এবারে যারা বিজিটি অর্থাৎ 2025-26 BWB অর্থাৎ ভালনারেবল ওমেন বেনিফিশিয়ারি, এটা আগে BWC ছিল, এখানে প্রায় আবেদন করেছেন। কিন্তু আবেদন করা মানে যে চাল পাবে সেটা নয়। এখানে আবেদন যে কেউ করতে পারে, যারা মোটামুটি ভালনারেবল তারাই তো আবেদন করেছে এখানে অনেকে। কিন্তু আমরা রাজাপালং ইউনিয়ন পরিষদ থেকে আমাদের এখানে অনলাইনে যেটা আবেদন করেছে 9000 মতো আবেদন করেছিল এখানে, সেখানে কম্পিউটার করে আমাদেরকে ভেরিফাই করে, অর্থাৎ যারা পেয়েছে বা যারা এইটা পাওয়ার অনুপযোগী তাদেরকে বাদ দিয়ে আমাদের কাছে যেটা অনলাইন যে কপিটা দিয়েছে তার সেখানে হচ্ছে আপনার 8000 মতো। 8000 থেকে আমরা আবার এখানে আমাদের মহিলা মেম্বার, গ্রাম পুলিশ, বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের সাথে বসে ভেরিফাই করে যারা নিট তাদেরকে আমরা যাচাই বাছাই করে তাদেরকে আমরা নিয়েছি 6500 তালিকা। ইতিমধ্যে আমরা সরকারের সমাজ মহিলা অধিদপ্তর বরাবর কিন্তু মহোদয়ের পর আমরা এটা প্রেরণ করেছি। এগুলো পুরা কার্ড রেডি করে আমরা আবার গ্রামে গিয়ে ডোর টু ডোর গিয়ে আমরা কার্ডগুলো তাদেরকে আবার বুঝিয়ে দেব। সেই ক্ষেত্রে কোনো যদি দালাল অথবা কোনো নেতা পরিচয় দিয়ে বা কেউ যদি XYZ দিয়ে যদি বলে যে তোমার কার্ড হয়েছে 1500-200 টাকা করে দাও, আমি কিন্তু বিনয়ের সহিত বলবো এই কার্ড এখন পর্যন্ত রেডি হয়নি, আমরা প্রস্তুত করি নাই। আমরা যদি হয় মানে উইদাউট এনি ফে, কোনো ফি ছাড়া, কোনো টাকা ছাড়া আমরা এটা তাদেরকে ফে করব পরিষদ থেকে সম্পূর্ণ বিনামূল্যে।